পৃথিবীতে এমন কোন দেশ থাকতে পারে যে দেশে মসজিদকে অপমান করার জন্য মসজিদের ভেতরে নৃত্যশিল্পী এনে নাচানো হয়েছে? জাহান্নামী 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 জাহান্নামী। তাছাড়া পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশে নামাজ এবং রোজাকে ব্যান করা হয়েছে, মানে এই দেশে আপনি ইচ্ছে মতো নামাজ এবং রোজা করতে পারবেন না। তাছাড়া এমন একটি দেশ রয়েছে যেই দেশে সকল ধর্মের মানুষ বসবাস করলেও তাদেরকে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে দেওয়া হয় না। তারা যদি ধর্মীয় উৎসব পালন করে থাকে তাহলে তাদের উপরে নানা অত্যাচার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দেশ সম্পর্কে জানতে চলেছি যে দেশগুলোতে বিভিন্ন ধর্মের রীতিনীতি এবং ধর্মীয় উৎসবগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বসে যান, আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ইহুদি ধর্ম, বিশেষ করে মিশরের মানুষেরা ইহুদি মানুষকে দুচক্ষে দেখতে পারে না। এই কারণে একটি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মিশরে কেবলমাত্র 100 জন ইহুদি বসবাস করে থাকে। মিশরে যে কয়েকজন ইহুদি রয়েছে তারা তাদের ধর্মীয় উৎসব ইচ্ছেমতো পালন করতে পারে না। মিশর সরকার তাদের ধর্মীয় উৎসবের উপরে ব্যান লাগিয়েছে, তবে এমনটা করার পেছনে ইতিহাসও জড়িয়ে রয়েছে। যেমনটা জানেন, ইহুদি সবথেকে বেশি বসবাস করে থাকে ইসরায়েলে, আর মিশরের বিরুদ্ধে এই ইসরায়েল 2 বার যুদ্ধ করেছে। তাছাড়া মিশরের এমন সিদ্ধান্তের পেছনে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধেরও হাত রয়েছে। যেহেতু ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে, এইসব কারণে মিশর সরকার তাদের দেশে ইহুদিদের কোনো ধর্মীয় উৎসব পালন করতে দেয় না। এমনকি মিশরে ইহুদিদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল, কিন্তু মিশর সরকার এই ডকুমেন্টারি পর্যন্ত ব্যান করে দিয়েছে। শুধুমাত্র এতটুকুই নয়, মিশরের বিভিন্ন বই পুস্তকে ইহুদিদেরকে খারাপ দৃষ্টিতে দেখানো হয়েছে। ইহুদিরা তাদের কোনো ধর্মীয় উৎসব মিশরে পালন করতে পারে না। Цього року до Умані прибули 16 ізраїльських поліцейських, які забезпечили. এরপরে রয়েছে বৌদ্ধ ধর্ম। বর্তমানে মিয়ানমার দেশটিতে 90% মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে থাকে, কিন্তু তারপরও মিয়ানমার সরকার সেই দেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে পুরোপুরি ব্যান করেছে। কিন্তু মিয়ানমার সরকার এমনটা কেন করেছে? এই ঘটনাটি তখনকার যখন মিয়ানমার দেশটি শাসন করছিল সেই দেশের মিলিটারি বাহিনী। সেই সময় মিয়ানমারের মিলিটারিরা চেয়েছিল যেন সেই দেশের কোনো নাগরিক কোনো ধরনের কোনো ধর্মীয় উৎসব পালন না করে। সেই সময় শিউডাউন পাগোডা নামক একটি বৌদ্ধ ধর্মীয় উৎসব সেই দেশে খুবই জমকালোভাবে উদযাপন করা হতো, আর হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করত। কিন্তু সেনাবাহিনীরা 2600 বছরের এই পুরনো ধর্মীয় উৎসবকে পুরোপুরি ব্যান করে দেয়। তবে এই ঘটনার 20 বছর পর মিয়ানমারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় তখন, যখন সে দেশের সরকার পরিবর্তন হয়ে যায়। এই সময় দীর্ঘ 20 বছর পর আবারও সেখানকার জনগণেরা এই ধর্মীয় উৎসবটিকে অনেক ধুমধাম করে পালন করেছিল। ইসলাম ব্যান ইন চায়না। আমরা সকলেই জানি ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে যারা নামাজ পড়ে না তারাও 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করে। কিন্তু চীন সরকার এই দেশে নামাজ পড়া তো দূরের কথা, রমজান মাসে রোজা রাখাও বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র এতটুকুই নয়, চীন সরকার এটা নির্দেশ দিয়েছে ঈদের দিনেও শুধুমাত্র তারাই নামাজ পড়তে পারবে যাদের বয়স 60 বছরের উপরে। এছাড়াও চীন সরকার সে দেশের মুসলিমদের নিজের বাড়িতেও নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, আর তাদের এই নিয়ম যাতে বহাল থাকে সেটা নিশ্চিত করার জন্য চায়নার পুলিশ বাহিনীরা মুসলমানদের ঘরে ওই সময় রেড করে যেটি নামাজের সময়। এছাড়াও পুলিশ বাহিনী যে কোনো সময় মুসলমানদের ঘরে ঢুকে পড়ে এটা দেখার জন্য যে তারা নামাজ পড়ছে কিনা। এখন প্রশ্নটি হচ্ছে, চীন সরকার মুসলমানদের এত অপছন্দ কেন করে? আসলে চীনের জিংশান শহরে মুসলমান জনসংখ্যা অনেক বেশি, আর চীন সরকার চেয়েছিল যেন মুসলিমদের এই সংখ্যা আর বাড়তে না পারে। এই নিয়ে চায়নাতে অনেক দাঙ্গাও হয়েছে। এই দাঙ্গাতে অনেকে নিজেদের প্রাণ হারিয়েছে, আর এ সময় থেকে চায়নাতে মুসলমানদের বিভিন্ন রকম অত্যাচার করা হয়ে থাকে। এমনকি 2023 সালে ইসলাম ধর্মকে অপমান অপদস্থ করার জন্য চীন সরকার অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ করে। তারা চায়নার একটি মসজিদে পবিত্র রমজান মাসে একটি বৌদ্ধ নারীকে দিয়ে নাচিয়েছে, আর তাদের এই কুকৃতির বিরুদ্ধে যখনই কোনো মুসলমান প্রতিবাদ করে তখনই তাদেরকে গ্রেফতার করে ফেলা হয়। চায়নার এই জঘন্য কাজের বিরুদ্ধে ভারত এবং পাকিস্তান একজোট হয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু চীন সরকার কারো কোনো কথাই শোনেনি। আসলে ধর্ম নিয়ে এমন অন্যায় অবিচার করা একেবারেই উচিত নয়। বিশেষ করে কারো ধর্মীয় উৎসবকে একেবারে ছোট করে দেখা উচিত নয়, কিংবা অপমানও করা উচিত নয়। সে তার ধর্মীয় উৎসব পালন করছে, করুক। আমি অন্য ধর্মের মানুষ হয়ে তার ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করব না, এটা ঠিক আছে, কিন্তু তার ধর্মীয় উৎসবে কেন বাধা দিব? প্রত্যেকটি ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا। এরপরে রয়েছে ক্রিসমাস ডে। আপনারা হয়তো জানেন না, নর্থ কোরিয়াতে ক্রিসমাস ডে একেবারে পালন করতে দেওয়া হয় না।
বরঞ্চ সেখানে যিশু খ্রিস্টের বিপরীতে কিং জং উনের দাদিকে যিশু মানা হয়। এমনটা হওয়ার পেছনে কারণ হচ্ছে নর্থ কোরিয়াতে বড়দিনে যিশু খ্রিস্টের নয় বরঞ্চ কিম জং উনের দাদির জন্মদিন পালন করা হয়। তাই নর্থ কোরিয়ার মানুষ জানেই না যে ক্রিসমাস ডে বা বড়দিন আসলে কি, কারণ নর্থ কোরিয়াতে বড়দিন পালন করা ব্যান করা হয়েছে। এটা শুধুমাত্র নিষিদ্ধ নয়, এটি দণ্ডনীয় অপরাধ। এইসবের কারণ হচ্ছে নর্থ কোরিয়ার সরকার সে দেশে সকল ধর্মকে ব্যান করে রেখেছে, কিন্তু অন্যদিকে সাউথ কোরিয়ায় প্রতি বছর খুবই জমকালোভাবে ক্রিসমাস ডে পালন করা হয়। কিন্তু কিম জং উনের তাতেও সমস্যা। একবার সাউথ কোরিয়ান সরকার ক্রিসমাস উপলক্ষে সেই দেশের বর্ডারে একটি বিশাল ক্রিসমাস ট্রি লাগিয়েছিল, আর এটা দেখে কিম জং উন অনেক ক্ষেপে যায় আর সে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। তবে নর্থ কোরিয়ার পাশাপাশি তাজিকিস্তান, সৌদি আরব, চায়না এইসব দেশে ক্রিসমাস ডে ব্যান করা হয়েছে, কিন্তু সকল বিষয়ে কিম জং উন এমন পাগলামি করে যা সকল পাগলকে ছাড়িয়ে যায়। এরপরে রয়েছে শিখ ধর্ম। যখন তালেবান আফগানিস্তান শাসন করা শুরু করে তখন তারা সে দেশের হিন্দুদেরকে আশ্বস্ত করার জন্য বিভিন্ন হিন্দু মন্দিরে গিয়েছিল। তবে প্রথমে তালেবান বন্ধুত্বের ভান করেছিল, কিন্তু পরবর্তীতে তারা অন্যান্য ধর্মীয় উৎসবকে ব্যান করে। বিশেষ করে তালেবানরা শিখ ধর্মের ধর্মীয় উৎসবকে ব্যান করে। এমনকি কোনো শিখ ধর্মের মানুষ যদি বাড়ির বাইরে বের হয় তাহলে তাদের ইচ্ছার বিরুদ্ধে মুসলিম লেবাস পরে বের হতে হয়। তাছাড়া আফগানিস্তানের মহিলারা যেই ধর্মেরই হোক না কেন তারা বাইরে বের হলে বোরখা পরতে হবে আর নয়তো নিকাব করতে হবে। এটা আফগানিস্তানে বাধ্যতামূলক। তবে 2019 সাল পর্যন্ত আফগানিস্তানে বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারত। 2019 সালের পর থেকে এটা আফগানিস্তানে ব্যান করা হয়েছে। এরপরে রয়েছে দুর্গাপূজা। বাংলাদেশের হিন্দুরা খুবই ধুমধাম করে প্রতি বছর দুর্গাপূজা করে থাকে, কিন্তু 2021 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এইসবের কারণে অনেক মানুষ আহত হয়, এমনকি পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে টিয়ার গ্যাস পর্যন্ত ছাড়তে হয়েছিল। তবে হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি একটি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন এই সমস্ত দাঙ্গার পেছনে মূল ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে, এবং সেই সময় তিনি তার কথা রেখে দোষীকে গ্রেফতার পর্যন্ত করেছিলেন। এরপরে 2022 সালে বাংলাদেশে কোনো ঝামেলা ছাড়াই হিন্দুরা দুর্গাপূজার উৎসব পালন করে। তো এখানে একটি ব্যাপার হচ্ছে, কারো ধর্মীয় উৎসবে বাধা প্রদান করা এটি একেবারেই ঠিক নয়। যেমনটা আমি আগে বললাম, প্রত্যেকটি ধর্মীয় উৎসবকে সম্মান করতে হবে। যদি আমি অন্য ধর্মীয় উৎসবকে গালি দিই তাহলে তারাও আমার ধর্মীয় উৎসবকে গালি দিবে। তো আমি কি বলতে চেয়েছি আপনারা হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।